সময় গড়িয়েছে বহু, ঘরে ফেরা হয়নি সেনাবাহিনীর। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বহুবার বলেছেন, নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, দেশ জাতিকে সুন্দর জায়গায় রেখে ছুটি নেবেন এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। তবে নির্বাচনের সপ্তাহ পার হলেও সেনাবাহিনী ব্যারাকে ফিরেনি, বরং সেনাবাহিনী হয়ে উঠেছে আলোচনার কেন্দ্র। শেখ হাসিনা সরকার নিয়োগ দিয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানকে, এমনকি সেনাবাহিনীকে দিয়ে নিজের অনেক স্বার্থ হাসিল করেছেন। তবে দেশ ছাড়ার পর সেনাপ্রধান বারবার জনগণের ডাকে সাড়া দিয়েছেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর তার সাথে সুসম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে হাতে হাত রেখে তারেক রহমানের সাথে চলছেন শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি। বার্তা দিচ্ছেন তারেক রহমান সরকারকে সাথে নিয়ে কাজ করবেন। যদিও অতীতে জিয়া পরিবারের কঠোর সমালোচনা করেছেন, শেখ হাসিনার রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমানও। এমনকি রাষ্ট্রপতিকে অপসারণে দলটির মত নেই। তবে বিশ্লেষকরা বলছেন, অতীতে রাষ্ট্রপতি শেখ হাসিনার বেশ আস্থাভাজন হওয়ায় বিএনপি সরকারের জন্য শঙ্কা থেকেই যাচ্ছে। পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য